ওম নমঃ শিবায়। জয় মা কালী। আমি শঙ্কর শাস্ত্রী। আমি আজকে আপনাদের কাছে এসেছি কয়েকটা বিষয় নিয়ে। বিষয় হচ্ছে আগামী 23শে আগস্ট শনিবার শ্রী শ্রী মা কৌশিকী দেবীর পূজা, কৌশিকী অমাবস্যা। চারিদিকে সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় এই 23 তারিখ বিশাল সমারোহে মায়ের পূজা হবে। তো আমার মন্দির কৃষ্ণ সুধা কালীবাড়ি বিশ্বনাথ শিব মন্দির, মালদা জেলায় গোপালপুর বাগানপাড়ায়। সেখানেও 23 তারিখ সকাল থেকে পুজো শুরু হবে। প্রথমেই আপনাদের সাদর আমন্ত্রণ জানাই, আপনারা সকলে আসবেন, মায়ের কাছে ভক্তি জানাবেন, মায়ের কাছে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন, মা আপনাদের সমস্ত কথা শুনবেন এবং মনোবাসনা পূর্ণ করবেন। আর সমস্ত ভক্তদের এখানে অন্ন সেবার ব্যবস্থা করা থাকে। যারা আসে সবাই মায়ের অন্নভোগ পায়। হ্যাঁ, এবার যে কথাটা বলি সেটা হচ্ছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমি তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু কিছু সমস্যার সমাধান করে থাকি। হোম যজ্ঞ তন্ত্রক্রিয়ার মাধ্যমে। প্রথম হচ্ছে আমি বলি যে সমস্যাগুলো মানুষের জীবনে দৈনন্দিন সমস্যা, সেগুলো হচ্ছে বিবাহিত জীবনে অশান্তি। কেমন অশান্তি? স্বামী আপনার কথা শুনছে না বা স্ত্রী আপনার কথা শুনছে না। স্বামী অন্য কোনো পরস্ত্রীর সঙ্গে আস্তে 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 মানে গভীর সম্পর্কে মিশে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে, বা স্ত্রী কোনো পরপুরুষের সাথে গভীর সম্পর্কে মিশে যাচ্ছে। এই দুটোর বিষয় নিয়ে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর এই কুকর্ম স্ত্রী সহ্য করতে না পেরে সে তার প্রাণঘাতী মানে আত্মহত্যার একটা প্রবণতা তার মধ্যে চলে আসে। তো সেই অশান্তি থেকে যদি বাঁচতে চান, অতি অবশ্যই আপনি আমার কাছে আসুন। তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমি আপনাদের সমস্ত হোম যজ্ঞ তন্ত্রক্রিয়ার মাধ্যমে ঠিক করে দেবো, 100% গ্যারেন্টি। আরেকটা যেটা বলি, নেশা। এই দিনের পর দিন এই নেশা খুব বেড়ে যাচ্ছে। কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ ড্রাগের নেশা করছে। কে করছে? সারাদিন আপনার স্বামী 10,000 টাকা ইনকাম করছে, সারাদিন ইনকাম করে রাত্রেবেলা যখন বাড়িতে ঢুকছে পকেটে মাত্র 500 টাকা। বাকি সব টাকা কি হলো? নেশা করে জুয়া খেলে সব শেষ করে দিয়ে বাড়িতে 500 টাকা নিয়ে ঢুকলো, কিন্তু সে ইনকাম করেছে 10,000 টাকা। এবার আপনি যখন বলতে গেলেন আপনার স্বামীকে, তখন লেগে গেল চরম অশান্তি। কেন লাগলো? কারণ সে তখন নেশাগ্রস্ত, সে তখন নেশা করে আছে। আপনি ভালো কথা বললেও কিন্তু সহ্য করতে পারবে না। সেই অশান্তির পরিণতি লাস্টে আপনাকে মার খেতে হলো, লাত খেতে হলো, জুতা খেতে হলো, সবই করতে হচ্ছে, সবই সহ্য করতে হচ্ছে। এইখান থেকে আপনাকে বাঁচতে হবে। আপনারা চেষ্টা করছেন, আপনারা ভাবছেন আমি বাঁচবো কি করে এখান থেকে, ছুটকারা পাবো কি করে এখান থেকে। আপনার সন্তান মাত্র 14-15 বছর বয়স, নেশা শুরু করে দিয়েছে, আপনাকে এসে মারধর করছে, টাকা দে, টাকা দাও। কি কেন? সে মদ খাবে, নেশা করবে, গাঁজা খাবে, বাড়িতে চরম অশান্তি।
মারধর, ঝগড়া, অশান্তি, সন্তানকে নিয়ে, ছেলেকে নিয়েও। এখান থেকে বাঁচতে গেলে অতি সত্বর আপনাকে আমার কাছে আসতে হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, খুব তাড়াতাড়ি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবো বা দিব। এই যে নিচে যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন। আমার কত ভিজিট, আমি কখন দেখি, কতক্ষণ দেখি, কতক্ষণ আপনাদের সাথে কথা বলবো, আমার টাইম কখন, কতক্ষণ, সেগুলো সব জানতে পারবেন। আর একটা কথা হলো, আপনার মেয়ে একটা এমন, আপনাদের যে পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো পরিবেশ, ভদ্র পরিবেশ, কিন্তু দেখা যাচ্ছে আপনার মেয়ে এমন একটা ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়েছে যে সে চরিত্রহীন, মাতাল, লম্পট। আজকে যদি ওই মেয়ে ওই ছেলেকে বিয়ে করে, তাহলে তার পরিণতি কি হতে পারে আপনার মেয়ের, সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। অতি সত্বর কিন্তু সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। এইটাই কিন্তু বর্তমানের সমস্যা। মেয়েরা, অল্প বয়সের মেয়েরা এমন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, দিক বিদিক শূন্য হয়ে কোনো কিছু ভাবছে না, যার তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ছে। একটু দেখছে না যে ছেলেটা ভালো না খারাপ, না কি করে, তার পরিবেশ কেমন, তার স্ট্যাটাস কেমন, কিচ্ছু না চিন্তা করে, না বিচার বিবেচনা করে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। লাস্টে কি হচ্ছে, বিয়ে করে ফেলছে, নিয়ে ডিভোর্স, ছেড়ে দিয়ে চলে আসছে। কখন ছেড়ে আসলো, অনেক জুতা লাথি মার ধর খেয়ে। যে বাবা এক চর মারেনি মেয়েকে, যে মা একটা থাপ্পড় মারেনি মেয়েকে, আর সে ওই ছেলের সঙ্গে বিয়ে করে লাথ জুতা চর থাপ্পড় কিল ঘুষি খেয়ে আবার আপনার কাছে ফিরে আসে। তো যাতে সেই রকম পরিস্থিতিতে না যেতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অতি সত্বর আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এই নিচে দেওয়া নাম্বারে ফোন করুন, করে আমার কাছে চলে আসুন, সমস্ত ডিটেলসে জেনে যাবেন। আরেকটা বলি, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক ছেলে যোগাযোগ করছে, অনেক ছেলে আসছে, দেখছে, পছন্দ করছে, এমনকি বলে যাচ্ছে যে হ্যাঁ আমাদের পছন্দ হয়ে গেল, কিন্তু ছেলেপক্ষ বাড়িতে গিয়েই মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই করতে 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 আপনার মেয়ের বয়স 30 বছর 35 বছর হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। অতি শীঘ্রই বিয়ের ব্যবস্থা করে দেবো। এরকম আমি অনেক কাজ করেছি। আমি যা তন্ত্রের ক্রিয়া করে দেবো, 3 মাসের মধ্যে বিয়ে হবে, এটুকু আমার গ্যারেন্টি আমি আপনাদের বলতে পারি। তাই বলি, আমার বন্ধুরা, এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করুন, অতি সত্বর ফোন করুন, কারণ আর বেশি দিন নাই। কৌশিকী অমাবস্যা 23 তারিখে বসবো আমি মায়ের পূজা হোম যজ্ঞে। সেই সময় আমি সমস্ত ক্লায়েন্টদের বা সমস্ত মানে সমস্যা পীড়িত মানুষদের, ভক্তদের আমি প্রতিকার করব। তবে বেশি কাজ আমি করতে পারি না, কারণ বেশি কাজ করতে গেলে অনেক সময় লাগে। তার জন্য খুব সীমিত মানুষের আমি প্রতিকার করে থাকি। আরেকটা কথা বলি, পাড়া প্রতিবেশী আপনাদের সঙ্গে শত্রুতা করছে, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিছু করছে, টুকটাক করছে, আপনাদেরকে খারাপ করে দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা বলি, আপনি চাকরি করছেন, আপনার অফিসের স্টাফ আপনার সঙ্গে শত্রুতা করছে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি প্রমোশন পাচ্ছেন না, প্রমোশন পাওয়ার সময় চলে এসছে, প্রমোশনের যোগ্য, কিন্তু আপনাকে প্রমোশন হতে দিচ্ছে না।
আপনার অফিসের স্টাফরাই আপনি বসের সাথে যুক্ত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আর প্রমোশন না হলে আপনার বেতন বৃদ্ধি হবে না। আর একটা কথা বলি, ভাই ভাই অশান্তি। কেমন? বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার নামে সম্পত্তি, বাবার নামে ব্যবসা, বাড়ি, জমি, বাবা অপারক, এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। আপনারা 2-3 ভাই, কোনো এক ভাই যে বাবাকে দেখে, সে ফুসলিয়ে মিথ্যা কথা বলে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে, নিয়ে আপনাকে পথে বসিয়ে দিয়েছে, বেকার করে দিয়েছে আপনাকে। আপনি যখন জানতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। বাবাকে যখন বললেন যে বাবা এটা কি করেছো, বাবা বলছে বাবা আমি তো কিছু জানি না, আমাকে বললো সই করতে, আমি তো খুব বিশ্বাস করে সই করে দিলাম, ও যে এরকম করবে আমি তো বুঝতে পারিনি। আপনি কি করবেন? তখন কি করবেন আপনি? এখান থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে, যাতে আপনি কিছু পান সেই ব্যবস্থা তো করতে হবে, ফিরে পান যাতে আপনি আপনার বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি কিছু তো পেতে হবে। অতি সত্বর যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি তন্ত্রক্রিয়ার মাধ্যমে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এগুলো কাজ আপনাদের হবেই হবে। আর আরেকটা বলি, মানে সব থেকে বড় কি সমস্যা জানেন? সব থেকে বড় সমস্যা বর্তমানে শত্রুতা এবং নেশাগ্রস্ত আর পারিবারিক অশান্তি। এটা কিন্তু খুব বড় সমস্যা। এই জন্য কি হয়, মানুষের অর্থনৈতিক সমস্যা এসে যায়। টাকাগুলো এত টাকা ইনকাম হচ্ছে, সব জলে চলে যাচ্ছে, নেশায় চলে যাচ্ছে, শত্রুতার মাধ্যমে সমস্ত নেশা করে সমস্ত খরচ হয়ে যাচ্ছে। আপনি যে বাড়ি করবেন ভাবছেন, বাড়ি করতে পারছেন না। তো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, অতি অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনি করুন। এই 23শে আগস্ট কৌশিকী অমাবস্যা, খুব পুণ্যতিথি, সারা ভারতবর্ষে খুব সমারোহে মায়ের পুজো হবে। আমার কৃষ্ণসুধা কালীবাড়ি বিশ্বনাথ শিব মন্দির, এখানে প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। আপনারা এই নাম্বারে সেভ করে রাখুন, যোগাযোগ করবেন, চলে আসবেন। তো বন্ধুরা, আজকে অনেক কথা বললাম, আজকে এ পর্যন্তই। আগামী দিনে আবার দেখা হবে। নমস্কার।